গুড মর্নিং। এখন আজকে ব্রেকফাস্ট, এখন বাজে এখন 2:30 বাজে। ওরা আগে আমাদের মতো ছিল দিয়ে এখন আমাদের ম্যাডাম রেডি হয়ে আর দুটো দেখেছি কিন্তু সেগুলো আমাদের একটাও তো আমরা বাড়ি চলে আসলাম এখন 8:30। গুড মর্নিং। এখন বাজে 8:45। আজকে আমার ছুটি আছে। আমি উঠে গেছি ঘুম থেকে, একটু সব কিছু রেডি করে রেডি হয়ে একটু বেরোবো বাজার দিকে। একটা ইঞ্জেকশন বাড়িতে ইঞ্জেকশনগুলো দেওয়ার আছে, দিয়ে বাজারে যে রুম্পা আবার কী সব আনতে বলেছে আনিয়ে এনে একবারে ঢুকবো। তা মোটামুটি 9টা বাজে, ঢুকতে 10:30 তো হবেই মনে হয় না। তো চলো বাইরে বেরিয়ে যাই, চা বাইরে খাবো, কারণ রুম্পা চা খাই না, ওকে আর চাপও দিলাম না করার জন্য। দোকানে খেলবো, রোজ যে দোকানে খাই। তো চলো তাহলে দিনটাকে শুরু করি। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো। এখন বাজে 11:30। আমি সবে বাড়িতে ঢুকলাম, তো অনেকটাই দেরি হয়ে গেল। বাস অনেকটা দেরিতে পেলাম, সেই জন্য একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, তো কাজটা সেরে একটু বাজার করে একটু নিয়ে এলাম, ফল নিয়ে এলাম। ফল বলতে তরমুজ নিয়ে এলাম আর আম নিয়ে এসেছি। বাজারে আম নতুন এসেছে, সেই আম নিয়ে এসেছি 150 টাকা করে কিলো এখন আমের। যাক, কাঁচা আমও নিয়েছি, পাকা আমও নিয়েছি। রুম্পা দিকে রান্না করছে, কি রান্না করছে এখন জানি না। তো চলো ব্যাক ক্যামেরা অন করে দেখাই কেমন আমগুলো। দেখো বাজারে এখন এই আমগুলোই উঠেছে। হ্যাঁ, এমনি আম আছে যেগুলো মনে হচ্ছে স্টোরিং মাল মনে হয়। এখন এই আমগুলোই উঠেছে, এগুলো 150 টাকা করে কিলো। জানি না কেমন খেতে হবে। আজকের ব্রেকফাস্ট চিড়ের পোলাও বানিয়েছে। 11:30টায় আমরা ব্রেকফাস্ট খাবো, তাই তো। আর ভাত তো আমরা 2-2:30টার সময় খাই এমনিতেই। আর আমি ওই হসপিটালেও ওইরকম টাইমে খাই, আর বাড়িতেও খাই। আমার স্নান টান হয়ে গেল, এখন 1:35-1:40 বাজে। রুমপারে যে পুজো দেওয়া হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে পরে। আর পাম্পচারে এসেছি, পাম্পটা একটু বন্ধ করতে যাব। চলো। এই যে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট, এই যে ধূপ জ্বলছে। চলো পাম্পটা বন্ধ করে দিই। পাম্পিং সিমটা সেদিনে দিয়েছিলাম কত। এখন বাজে প্রায় 2:30। আমরা আবার খাবো। আজকে অনেক দেরি করে ব্রেকফাস্ট করেছি বলে একটু দেরি করে খাচ্ছি, খিদে টিদে পাইনি সেই জন্য। বা রেডি করছে দেখো। এখন 2:30 বাজে, এখন খেতে বসে গেছি আমরা দুজনে। কি কি রান্না হয়েছে? কালকে ট্যাংরা মাছ ছিল, কালকেরই দুটো জিনিস রয়েছে, ডালও রয়েছে, টক ডাল। আজকে শুধু নিম বেগুন হয়েছে, তেতো। এই যে মাছ, ট্যাংরা মাছ, আর এই যে টক ডাল। আশা করি ভালোই লাগবে খেতে। নিম পাতা দিয়ে ভালোই লাগে, অবশ্য খারাপ লাগে না। কি হয়েছে জানি না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আরে মাছটা যা হয়েছিল একদম জাস্ট কি বলবো, একদম ফাটাফাটি। হেভি লাগলো মাছটা, ট্যাংরা মাছটা। আমি তো ভেবেছিলাম হয়তো ভালো লাগবে না, দেখছি না দারুণ ছিল। পেটের মধ্যে ভর্তি ডিম ছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার ঘুমাবো একটু, এখন প্রায় 3টে বাজতে গেল। একটু ঘুমাবো, ঘুমিয়ে উঠে আবার কথা হবে। না রুম্পা আবার বলছে সিনেমা দেখবো ডিজনি হটস্টারে। কি বই দেখবো?
গ্যাস লাইট নাকি এটা বেরিয়েছে। কি গ্যাস লাইট না গ্যাস লাইটার কি দেখবো বলছে? সারা আলি খান। সারা আলি খানের কি সিরিজ? সিরিজ না, সিনেমা ঠিক যাই না, দেখতে হবে। সারা আলি খানের একটা নিউ সিনেমা বেরিয়েছে, সেটা দেখবো বলছে, ডিজনি হটস্টারে দিয়েছে। চলো দেখা যাবে তাহলে, ঠিক আছে, পরে কথা হবে। গুড ইভিনিং, এখন বাজে 6:20। আমরা একটু রেডি হয়ে গেছি, আমরা একটু বাজার দিকে বেরোবো। রুম্পার কয়েকটা জিনিস কেনা আছে বললো, ও কিনবে, কিনে টিনে আর কি করবো, আমরা একটা বাড়ি দেখতে যাব, বাড়ি মানে ভাড়ার বাড়ি দেখতে যাবো, ফ্ল্যাট। ঠিক আছে, তো দেখবো এটা। এখানটা একটু প্রবলেম হচ্ছে, হাঁটতে হচ্ছে আমাদের প্রচণ্ড, ধারে কাছে এইদিকেও মেন রোড অনেকটা, ওদিকেও মেন রোড অনেকটা, যার জন্য আমরা ভাবছি, তার ভাড়া ভালোই নিচ্ছে, যার জন্য আমরা ভাবছি একটু মেন রোড সাইডে একটু গেলে খুবই ভালো হয়। যেন 2 মিনিট হাঁটার পরে যেন আমরা অটো ফটোগুলো একটু বাস টাস পেয়ে যাই। তাই একটা জায়গায় যোগাযোগ করেছিলাম, এখান থেকে বেশি দূরে নয়, আর একটু কাছেই আর কি। তো দেখা যাক, চলো দেখে নিই, দেখবো কেমন বাড়িটা, বা ফ্ল্যাট না বাড়ি এখন তাও জানি না। চলো দেখি বেরোবো, দেখি। কি প্রো? হোয়াট ইজ প্রো? Pro means professional. আমরাও তো পাবো। এই যে আমাদের ম্যাডাম রেডি হয়ে গেছেন, অলমোস্ট অলমোস্ট না, পুরো মোস্ট। অলমোস্ট তো রেডি হয়ে গেছে। আর আমরা বলবো, আমি তো রেডি হয়েই বসে আছি, গরমে ঘামছি। তারপরে কানের দুলটা পরেছি, অনেকদিন বাদে এই কানের দুলগুলো একটু পরতে ইচ্ছা হচ্ছে, পরে নি। আচ্ছা, নিয়েছি। এতদিন তো সোনার গুলো পরতাম, এগুলো একদম ওর তোলা ছিল, এগুলো এখন দেখছি একটু পরি, ভালো লাগে। তো চল। গোলাপ জামুন, ওরে বাহ, আমরা এখন ফ্ল্যাটটা দেখার জন্য দাঁড়িয়ে আছি, দেখা যাক কতক্ষণে আসে। আমি আটকে দিচ্ছি, ঢুকছে না, এই ওপরেরটা ঢুকে যাবে, এইটা ঢুকছে না, এটা আটকে যাচ্ছে। তাহলে ঢুকে লাভ নেই, ফেটে যাবে। তো দেখি কতক্ষণে আসে, দাঁড়িয়ে আছি আমরা। পাখা টাকা সব আমার আছে, আমাদের একটা বাড়িতে লাইটস গুলো থাকবে, বাকি সব খুলে দেবো। আগে যারা ছিল তারা ফার্নিশড অ্যাকোমোডেশনই নিয়েছিল, তারা এগুলো চেয়েছিল। চলো, এখন তো মাসি বাড়ি যাওয়া হয় না। ওই বাড়ি পিছিয়ে রাখবি। হ্যাঁ, আমি চিন্তা করছি, আগে তো ছোটবেলায় বহুবার গেছিল দোকানে।
তো আমরা বাড়ি চলে আসলাম, এখন 8:30 বাজে। তোমরা তো একটা ফ্ল্যাট দেখেছিলে, আর দুটো দেখেছি, কিন্তু সেগুলো আমাদের একটাও পছন্দ হয়নি, সেজন্য ভিডিও করা হয়নি। আরও দুটো দেখেছিলাম, একদম দুটোই গ্রাউন্ড ফ্লোরে। আর সেরকম কিছু না, আমাদের এই ঘরটা যেমন একটা ইয়ে আছে, স্ট্যাটাস আছে, একটা সৌন্দর্য আছে, ওই দুটোর একটা তো সেরকম নেই। ওই যেটা প্রথম দেখেছি, যেটা ভিডিও করা আছে, সেটাই একটু যা ভাল লেগেছে। তো আমাদের অতটা পছন্দ হয়নি। এবার ছেলেটা আরও দুটো ফ্ল্যাট দেখাবে বললো, সেই দুটো দেখাক, তারপরে ডিসিশন নেব এখানে থাকবো না ওখানে যাব। দেরি আছে, এখন আমরা দেখছি বাস। তো আমরা চাইছি যে আমরা তো এক জায়গাতে রয়ে গেছি, যদি বেটার কোনো ওই ভাড়ার মধ্যে কোনো যদি বেটার পাই চলে যাব, ঠিক আছে। আর একটু মেন রোডটা চাইছি আমরা, কেননা আমাদের এই বাড়িটা এমন একটা জায়গায় পুরো একদম মাঝখানে, মেন রোডটা পাওয়া যাচ্ছে। হয় এই দিক দিয়ে এসসি মল্লিক রোড, না ওই দিক দিয়ে এনএস রোড। হ্যাঁ, মেন রোডটা আমরা পাচ্ছি না, 2 মিনিট হাঁটলেই চলে যায়। হ্যাঁ, এখানে আমার এইদিকে হাঁটতে হয় 10 মিনিট, এই দিক দিয়ে 15 মিনিট। এতটা হাঁটতে বড্ড অসুবিধা। আর তার বাইকটা নিয়ে যাওয়া যায় না না। হ্যাঁ, আর আমাদের যেমন রিক্সাতে উঠতে হয়, রিক্সাতে আবার 30 টাকা 40 টাকা ভাড়া নিয়ে নেয়, যে যেমন পারে নিয়ে নেয়, সেই জন্য একটু অসুবিধা আমাদের। এমনি আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের বাড়িটা ভালো জায়গায়, ঘরগুলো মোটামুটি আমাদের মতন চলে যাবে, আমাদের তো এর থেকে বেশি লাগবে না। আর আমাদের সামনে খোলামেলা, সামনে পার্ক, এজন্য আমাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু এই জন্যই অসুবিধা, যেহেতু আমরা একদম মেন রোডটা পাচ্ছি না, আর জলেরও একটু সমস্যা আছে, এই জন্য। প্রচুর পরিমাণে আয়রন, মানে নেহাত আমরা এটা অ্যাকোয়াগার্ডটা কিনেছিলাম, নাহলে আমাদের কিনে অবস্থা খারাপ। হ্যাঁ, জল কিনে খেতে হতো, কেননা এমনই খারাপ জল। তো পরে আবার কথা হচ্ছে। আমাদের খাবার নিয়ে আসছে ম্যাডাম, কি কি রুটি আর আলুর দম, আর কিছু নেই। আর তরকা ছিল ফ্রিজে কালকে, সেটা খাবে বলো? এখন তাহলে গরম করতে হবে। আম কাটবে বললে, এখন আম কাটতে বসবো? তুমি এসে খাবে, তোমার আমি কেটে দিব। না দাদা আর কাটতে হবে না। ঠিক আছে, কাটতে বসে অনেকটা টাইম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। বেরোনোর কথা ছিল, এখনো বেরোয়নি, তো আজকে আর বেরোনো হবে না মনে হচ্ছে। তো যাকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবারই দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। সবে 10টা বাজে, আজকে তাড়াতাড়ি খেয়ে নিলাম, খিদে পেয়েছিল প্রচণ্ড। বাইরেতে কিছু খাওয়াই হয়নি, মিষ্টি ছাড়া একটা করে কিছু খাওয়াইনি, শুধু ঘুরিয়ে নিয়ে চলে এসেছে, কিছু খাওয়াইনি আমাকে ছুটির দিনে। না সকালে মাংস খাইয়েছে, না বিকেলে কিছু খাইয়েছে, কিচ্ছু খাওয়াইনি। এখানে গরমে বেশি খাওয়ালে না মোটা হয়ে যাবে আরো। বেশ আছে। ঠিক আছে, চলো ব্লগটাকে আর বেশি বাড়াবো না, ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো দাদা, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই, গুড নাইট।